কুমিল্লায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাং। দিনে দুপুরে অস্ত্র হাতে মহড়া, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে প্রতিপক্ষকে নিজেদের শক্তি জানান দিচ্ছে। এতে করে আতঙ্কিত হয়ে পড়ছেন নগরবাসী। কিশোর গ্যাংয়ের এসব কর্মকাণ্ডে কুমিল্লা এখন আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। মাদক ও কিশোর গ্যাং কুমিল্লার অন্যতম প্রধান সমস্যা। সাম্প্রতিক সময়ে কুমিল্লা নগরীতে অস্ত্র হাতে শত শত কিশোর গ্যাংয়ের সদস্যদের মহড়া দেখেছে নগরবাসী। গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়েছে এর প্রভাব। তাদের হাতে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশি আগ্নেয়াস্ত্র চলে এসেছে। কুমিল্লা নগরীতে রতন, ঈগল, রাক্স, এক্স, LRM, সিভিক, মডার্ন, রকস্টার, ডিস্কো বয়েজ, বস সহ কমপক্ষে 20টি কিশোর গ্যাং তাদের আধিপত্য বজায় রাখতে সব ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। এসব গ্যাং নিজেদের আধিপত্য দেখাতে প্রকাশ্যে সহিংসতায় জড়াচ্ছে। গেল 8 বছরে কিশোর গ্যাংয়ের হাতে অন্তত 12টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া মাদক কারবার, ছিনতাই, চাঁদাবাজি, ইফটিজিংয়ের মতো অপরাধে জড়াচ্ছে এসব গ্যাং। এমন অবস্থায় নগরীতে বসবাসকারী সাধারণ মানুষজন তাদের সন্তানদের নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন। আমাদের নিরাপত্তা দরকার। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে যে কিশোর গ্যাংকে দমন করা উচিত। আমাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া দরকার ওনাদের প্রশাসনের। আমাদের বাচ্চা নিয়ে আমরা আতঙ্কিত থাকি আসা যাওয়ার পথে, কখন কি হয়। প্রশাসন অবশ্যই দেখা উচিত এটা। তারা যে অন্যদিকে মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, তাতে করে লেখাপড়ার মানটাও নষ্ট হয়ে যায়। কাজে প্রশাসন এটা অবশ্যই মেনটেন করা উচিত। কিশোর গ্যাং নির্মূল করা উচিত, কারণ তারা ছাত্র, তারা আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ যদি কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে সমাজের অপকাজে লিপ্ত হয়, তারা আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে? গার্জিয়ান যারা তারা সন্তান কোথায় গেল, কার সাথে মিশে, কোথায় মিশে, এগুলা তারা সচেতন থাকবে, জবাবদিহিমূলক থাকবে। যারা প্রশাসনের দায়িত্বে আছেন, আমি বলবো প্রশাসন আপনারা একটু সক্রিয় থাকবেন। আপনাদের দায়িত্ব আছে, আপনারা ছেলেদেরকে কোথাও যদি অযথায় ঘোরাঘুরি করে দেখেন, তাইলে আপনারা জবাবদিহির মূল ভিতরে নিয়ে আসবেন। আর হচ্ছে আপনার বেশিরভাগ সন্ধ্যার পরে একসাথে গ্যাদারিং করে একসাথে ঘোরাফেরা করে, তখন দেখা গেছে সব থেকে বেশি আতঙ্কটা তখনই কাজ করে শিক্ষার্থীদের ভিতরে। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীরা পালিয়ে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা হয়ে পড়ে অনেকটা আশ্রয়হীন। তবে গেল 8 মাসে কিশোর গ্যাংয়ের সদস্যরা নেতা পরিবর্তন করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আশ্রয়ে এসে নিজেদের অবস্থান জানান দেন। গেল শুক্রবার কুমিল্লা নগরীর রানীর দিঘি, তালপুকুর পাড় ও আদালত পাড়ায় শক্তির মহড়া দেয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এসব ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ 4 জনকে আটক করেন। আমরা কিশোর গ্যাংয়ের বিষয়ে আগেও কাজ করেছি, আমাদের কাজ চলমান আছে। কালকে হঠাৎ করে তারা একটা শোডাউন করে, আমরা ওই শোডাউন থেকে 4 জনকে এই পর্যন্ত অ্যারেস্ট করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। তো আমরা তাদের এই সমূলে উৎপাটন করার জন্য তাদেরকে আমরা ভিডিও ফুটেজ দেখে যে জায়গায় তারা মহড়া দিয়েছেন সেই ফুটেজ আমরা সংগ্রহ করেছি। তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে তাদেরকে আইনের আওতায় আনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব আমরা। নগরবাসী বলছেন, কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়টি নিয়ে ভালোভাবে তদন্ত করা উচিত। যারাই এসব কিশোর গ্যাংকে পেছন থেকে নিয়ন্ত্রণ করছেন তাদের সামনে আনা উচিত। পাশাপাশি কিশোর ও তরুণের প্রতি অভিভাবকদের সচেতন হতে হবে। আর এ জ্যোতি, দৃষ্টি 24।